হ্যালো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা তাদের জন্য বাংলা একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। প্রথমে কথা বলবো গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে। দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন? একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য, কথাটি বুঝিয়ে লেখো। শেয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো, ব্যাখ্যা করো। শেয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? বীর শ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? আরও কিছু প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? মামার বাড়ি রসের হাঁড়ি। প্রচলিত এই কথাটি দিয়ে কি বোঝানো হয়? আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? কোন দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল? সুস রাজার কষ্টের সীমা থাকে না কেন? প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। পথিক কিভাবে বিজ্ঞানীর কাছ থেকে খাবার জল আদায় করলেন? কিভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগলো? সততা সম্পর্কে 5টি বাক্য লিখো। মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে? বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এলো? প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ করবেন তারা শীটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই আমাদের কাছ থেকে 50 টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। অন্যান্য প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি 5টি বাক্যে লিখি। জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করলো? সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে? বাংলাদেশকে ছবির মতো দেশ বলা হয়েছে কেন? ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করেছে, কেন করেছে? প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন? বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। ইস্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে? খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইস্টার সানডে উৎসবটি পালন করে থাকেন। সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে? সাঁওতালদের বসবাস রাজশাহী অঞ্চলে। নববর্ষের দিন আমরা কোন উৎসবটি পালন করি? নববর্ষের দিন আমরা পহেলা বৈশাখ উৎসবটি পালন করি। বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বসবাস?
বাংলাদেশে মূলত 4টি ধর্মের লোকের বসবাস। দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব? দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব। নিজস্ব ভাষা আছে কাদের? সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাংরাই কাদের উৎসব? সাংরাই রাখাইনদের উৎসব। বিজু উৎসব কারা পালন করে? বিজু উৎসব চাকমারা পালন করে। এ দেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে? সকল লোক বাংলা ভাষায় কথা বলে। এবার কথা বলবো সুন্দরবনের প্রাণী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরকমভাবে প্রতিটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।